জামাই বাবাজি, আমি শুধু আমার মেয়ে না, আমার সব সম্পত্তি তোমার হাতে তুলে দিচ্ছি। এই খোকা, সব সম্পত্তি কই দিচ্ছে? 5 লাখ টাকার একটা গাড়ি দিচ্ছে তো। আরে চাচা, সম্পত্তি মানে মেয়ের কথাই বলতেছে। প্রত্যেক মেয়ে তার বাপের কাছে সম্পত্তিই হয়। এই মেয়ের জিজ্ঞেস করতো লেখাপড়া কতটা জানে? আরে না জানে না জানুক, জিজ্ঞেস করার দরকার নেই। বিয়ের পর ভাত রান্তি কি লেখাপড়া লাগে নাকি? তবুও টাকা গুনতে পারে কি জিজ্ঞেস কর। এ আমার তো 400 টাকা, ওই 400 টাকা গুনতে কি ডিগ্রি লাগবে নাকি? আর এমন ভাব লিখছিস যেন মুকেশ আম্বানির ছেলে। চেয়ে দেখ তোর বাপের বগল ছেঁড়া। বুঝলে জামাই বাবাজি, আমার মন চাচ্ছে না আমার মেয়েটারে বিয়ে দিতে। ঠিক আছে, তোমার মেয়ের বিয়ে দিতে হবে না। আমরা যখন এসেই গেছি, তবে তোমার বউটাকে ডাকো, আমার আব্বার সাথে বিয়ে দিয়ে দেয়। আমি রাজি। আচ্ছা মা, তোমার ঘোমটাটা সরাও তো, দেখি তোমার চাঁদ মুখটা। এই রক্তকটের বেটা, মেয়ের মুখের দিকে দেখ। রে ঘটক, সত্যি তো মেয়ে পরীর মতো দেখতে। গেলো চা, এই মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হলে না, সবাই দেখে বলবে মেয়ের বাপের কি চোখে বাস পড়লো, তাই কালো সরের সাথে বেঁধেছে। আচ্ছা মা, তোমার নাম কি? আরে মা, পিছন দিয়ে না, মুখ দিয়ে বলো তোমার নাম কি। ঘটক বাবু, মেয়ে কথা বলতে পারে না? আরে কেলেচা, বলতে ভুলে গেছিলাম, মেয়ে বোবা। এই বাড়ি চল, এ মেয়ের সাথে আমি বিয়ে করবো না। আরে মেয়ে বোবাটা কি হয়েছে? মেয়েটার দেখ কত সুন্দর, ওর পোদ আর তোর মুখ সমান। আরে সুন্দর তো বুঝতে পেরেছি, কিন্তু ওর সাথে যদি আমি বিয়ে করি, জীবনে ওর মুখ থেকে ওই 3টে শব্দ শুনতে পাবো না। কোন 3টে? তুই একটা কেলে বাদর। কেলে বাদন না, ওর মুখ থেকে জীবনে আই লাভ ইউ শুনতে পাবো না। আরে শুনতে পাবি, কিন্তু এইভাবে আয় আ ইউ। এই খোকা, এদিকে একটু আয় তো।